জয় হিন্দ। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নেবে বলে ভাবছো, বা যারা আগের বার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এক্সাম খারাপ দিয়েছো, যে পরবর্তীতে আমরা সুযোগ পাবো কি পাবো না, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং খুব শীঘ্রই আমার থেকে তোমরা আরো ভালো জানো যে সিলেকশন প্রসেস বার হচ্ছে। কিন্তু আগের বার 2025-এর যে ভুল করেছিলে, সেই ভুল থেকে যদি এখনো শিক্ষা না নিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি ইতিহাসের এমন এক ক্যান্ডিডেট হবে যে যে ইতিহাস থেকে কোনো কিছু শিক্ষা নেই। 2025-এর প্রশ্ন প্যাটার্ন যদি তুমি দেখো, যেখানে ম্যাথ ছিল মডারেট, মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ, যেখানে অ্যালজেব্রার থেকে বেশি প্রশ্ন ছিল, অ্যাডভান্স ম্যাথ থেকে বেশি প্রশ্ন ছিল, তাহলে তোমাকে এই অ্যালজেব্রা বা অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে হবে। তাহলে তুমি এখনো যদি নিজেকে নিজের উইক পয়েন্টকে ঢাকতে না পারো, তাহলে তুমি যুদ্ধে জিতবে কি করে? প্রথম পয়েন্ট। 2 নম্বর রিজনিং। রিজনিং ছিল অনেক ডিপলি বা ক্যালকুলেটিভ। তাহলে রিজনিং তুমি ওই বেসিক টুকু করেছো বা বেসিক জেনে তুমি এই পর্যন্ত এগিয়েছিলে, ওই জন্য আজ তুমি ওই পরীক্ষায় তুমি 85-র মধ্যে 50 স্কোর তুলতে পারোনি, কিংবা 45 স্কোর কাস্ট যদি থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার রিজনিং যেটুকু পারো ওখানে তুমি নিজেকে এমন কিছু ভাববে না যে না আমি সব পারি। এই ভাবনাটুকু কমাতে হবে যে না আমি কিছুই পারি না বা আমি ব্যাপক কিছু পারি, এরকম না, যে না আমি চেষ্টা করলে পারবো। তাহলে এই জন্য রিজনিং নিয়েও নিজের মধ্যে ওভার কনফিডেন্স রাখাটা উচিত। এর উপর 25 নম্বর থাকে, বিশেষ করে যারা যেসব স্টুডেন্ট জিকে 10,000, 20,000, 10,000, 20,000 এইরকম জিকে পড়ে এক্সাম সেন্টারে যায়, তারা কি করেছে? গোল বাঁধিয়েছে। তার কারণ মুষ্টিমেয় দেখা হচ্ছে 5-7টা জিকে সবাই কমন পেয়েছে, সেও পেয়েছে। তার রিজনটা কি? 2025 সালে তুমি এক্সাম যাচ্ছ, কিন্তু এখনো যদি ওল্ড প্যাটার্নে তুমি পড়াশোনা করো, তাহলে তুমি 2025-এ যেমন কেঁদেছো, 2026-27-এ ফর্ম ফিল আপ আসলে হয়তো 27-এর প্রথমে, নাহলে 26-এর শেষে এক্সাম হবে, তাহলে সেখানে তুমি আবার কাঁদবে। তার জন্য রেডি থাকো। তার কারণ প্রত্যেকটা জায়গায় তুমি তুমি যদি দেখা আছে সিনিয়র হও, মানে এক্সাম পারপাস, তাহলে তোমার প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, মানে ডিটেলস পড়া শিখতে হবে। এই যে জিকে তুমি 10,000, 20,000 এই থিঙ্কিং তোমাকে বন্ধ করতে হবে। এখানে তোমাকে ডিটেলস পড়া শিখতে হবে, ডিটেলস পড়তে হবে। তার কারণ ডিটেলস যদি পড়ো, তাহলে তোমার ডিপলি মনে থাকবে। আর এখনকার টাইমে জিকে অনেক ডিপলি জিজ্ঞাসা করছে। জিকের কথা তো হয়ে গেল। রিজনিং, রিজনিং তোমাকে ক্যালকুলেটিভ, যেখানে তোমার ক্যালকুলেশন, সেই জায়গাটা আগে ঠিক করতে হবে। বিশেষ করে ম্যাথের জায়গাটা বলছি, সরি, বর্গমূল, বর্গ, ঘনমূল, ঘন, এই পার্ট, মানে তখন নামটা এগুলো একদম ঠোঁটস্থ বানাতে হবে যেন তোমার ক্যালকুলেশন স্লো না হয়। এবং অ্যাডভান্স লেভেলের ম্যাথ, বিশেষ করে বীজগণিত, আর এই বীজগণিতের উপরে বা ডব্লিউ এর উপরে খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে ক্লাস শুরু হয়ে যাবে। কারণ এই যে টাইপের প্রশ্ন, x+1/x1 10 হলে x4+1/x4 এর মান কত, উইদাউট পেন অ্যান্ড পেপারে অ্যান্সার করা যায়, কারণ অ্যালজেব্রা সহজ জিনিস। কিভাবে? এটা 98 কোনটা, s² + 1/s²। এখান থেকে আমার চেয়েছে x4+1/x4, তার মানে 98 এর স্কোয়ার -2। এখন 100 থেকে কত কম? 2 কম। 2 কম হলে 2 এর স্কোয়ার 4, যে 2 কম 98 তে 2 কম হলে 96, 96 তে যদি হয় তাহলে 9602। দেখো প্রশ্নের ডিজিট যদি 19-20 হয় তাতে যায় না, কিন্তু প্রশ্নটা কত রানিং, মাত্র 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। কিন্তু তোমাকে তো শিখতে হবে প্রশ্ন। তাহলে শিখতে হলে তুমি কিভাবে করবে? কারণ অ্যাডভান্স আর অ্যারিথমেটিক দিয়েছিল খুবই মডারেট ভার্সন। এই জন্য যারা এখনো পর্যন্ত ওল্ড প্যাটার্নকে ভাবছো, হবে না চাকরি। যারা অঙ্ককে গুরুত্ব দিচ্ছে না, পাবে না চাকরি। তার কারণ তোমাকে চাকরিতে পাঠানোর মেন জিনিস হলো অঙ্ক। আর এবার যদি যতদূর কনফার্ম, যেহেতু এখন অফিসিয়াল ভাবে আসেনি, কিন্তু এটা ধরে নেবে যে কনফার্ম হতে যাচ্ছে, ইংলিশ যদি ইন্টারভিউ উঠে যায় তাহলে এটাও 25। ইন্টারভিউ উঠলে 25, তার মানে তোমাকে চাকরি পেতে হলে তোমার ডিপেন্ড করতে হবে এই 50-এর উপর। কারণ সবাই রিজনিং আর জিকে পার্টটা অ্যাভারেজ স্কোর করতে পারবে, কিন্তু অন্য স্টুডেন্ট থেকে পৃথক তোমাকে করবে ইংরাজি আর ম্যাথ। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এখন থেকে বিএলআর হও, না হলে
10 বার দিলেও সিলেকশন তুমি পাবে না, কারণ যত টাইম যাচ্ছে তুমি জানো চাকরি বাজার খুব বাজে। ক্লাসের টপার, আমি বারবার এক্সামের আগেও তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসের যারা টপার টপার তারাও আর ওই যে স্কুল মাস্টার হবে, পিএইচডি হবে, বড় বড় অফিসার হবে, ওসব আর ভাবে না। সবাই বেকারত্ব জ্বালা জানে, ওই জন্য তাদের গার্জেন অ্যাডভান্স বলে দেয় যদি তাদের হাইট থাকে বা তাদের ইচ্ছা থাকে তারা আগে ডিফেন্স সেক্টরকে টার্গেট করে, যে না আগে একটা চাকরি ছোটখাটো, তারপর চাকরি করতে করতে আমি ডিগ্রি বাড়িয়ে নেব, তখন আমি সিএইচএসএল, সিজিএল কিংবা স্টেট গভর্নমেন্টের এসআই কিংবা পিএসসি কোনো অফিসিয়াল পোস্টে আমি চলে যাব। কিন্তু যত সময় আগে চাকরি না পাচ্ছি বা প্রথম জীবনে টার্গেট বানিয়ে নিই আগে একটা ছোটখাটো পোস্ট। এর জন্য কনস্টেবল পোস্ট এখন আর বাচ্চাদের পোস্ট বলা যায় না। প্রশ্ন লেভেল হাই হবে, ক্লাসে টপাররা আসবে, তাদের সাথে তুমি যদি লাস্ট বেঞ্চার হও তোমাকে যুদ্ধ করতে হবে। আর অনেকের প্রশ্ন, স্যার ওরা তো রান ফেল করবে। দেখো রান ফেল করবে কি করবে না সেটা তোমরা নিজেরাও জানো, যে এবার কিন্তু ছেলেরা সবথেকে হিউজ পরিমাণে রান পাস করছে। তার কারণ ভালো আর খারাপ এটা যায় আসে না, মানে অ্যাকচুয়ালি কোয়ালিটিতে ভালো আর খারাপ। যে ডিফেন্স সেক্টরকে মন থেকে চেয়েছে সে কিন্তু রান করা শুরু করেছে। এই জন্য ভালো স্টুডেন্টরা রান করতে পারে না, খারাপ স্টুডেন্টরা রান করতে পারে কোন দিকে? পড়াশোনার দিক থেকে। কেন? ভগবান তোমাদের সৃষ্টি করেছে, ভগবান তাদেরও সৃষ্টি করেছে। ভালো স্টুডেন্টরা কেন রান করতে পারবে না? কারণ তারা পড়াশোনার পিছনে সারাক্ষণ পড়ে থাকে, তারা রান করতে মাঠে যায় না বা সময় দেয় না। যখন সে বুঝতে পারছে যে না আমার চাকরি দরকার, আমি পরীক্ষায় আমি পাস ঠিক করে নেবো, সে যদি এক বেলা যায় দুবেলা রান করে তার রান উঠতে কতক্ষণ? কারণ তুমিও ভাত খাও সেও ভাত খায়, তুমিও মাংস খাচ্ছ সেও মাংস খাচ্ছে, তুমিও ডিম খাচ্ছ সেও ডিম খাচ্ছে, তুমিও সয়াবিন খাচ্ছ সেও ডিম সয়াবিন খাচ্ছে। কোথায় পার্থক্য ছিল? সে ভালো স্টুডেন্ট, সে ভালো কিছু করবে, অন্য ফিল্ডে যাবে, তাই সে প্রথমে মাঠে যেত না। আর তুমি মাঠে গিয়ে তুমি রান তুলেছো। সে যখন এখন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়েছে, মানে গার্জেনও অ্যাডভান্স লেভেলে এসে গিয়েছে, কারণ আমরা জানি সেসব। ওই জন্য ভালো স্টুডেন্টের বাবা মাও সচেতন, তাদেরকে 11 কি 12 কি উচ্চ মাধ্যমিক যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে তার পরপরই তাদের মাঠের মাস্টারের কাছে পাঠিয়ে দিচ্ছে। আর রানের মাস্টার কিংবা তারা এমনিও নিজেরা বন্ধু ফ্রেন্ড সার্কেল মিলে যদি রান করে, তা প্রত্যেকেই জানে যে রান করতে গেলে যে যত বড় রানার বা যে যত বড় রান ট্রেনার হোক না কেন, একটা স্টুডেন্ট সে রান করতে ভয় পায়, মানে সে 500 মিটার রান করতে ভয় পায়, কিন্তু সে যদি টানা 20টা দিন, বেশি না 20টা দিন সকালে উঠে রান করতে যায়, তা ওই 20টা দিন পর ও 2 কিলোমিটার করে রান করতে ওর কষ্ট হবে না। কারণ যা কষ্ট হয় প্রথম 1 সপ্তাহ কি 10 দিন, তারপর সে ওই কষ্টকে সহ্য করে, যখন তার দেহ ওই কষ্ট সহ্য করে নেবে তখন তার মধ্যে আর কোনো রানের কষ্ট থাকবে না। এই জন্য যারা আগে ওল মডেলে ভাবে যে ভালো স্টুডেন্ট কখনো রান পারে না, ওই থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। তারাও রান শিখছে। যদি আমার কথা মনে হয় যে খারাপ বলেছি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আর যদি মনে হয় যে না ভালো কিছু জানিয়েছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং যারা ডব্লিউবি ব্যাচ, ডব্লিউপি কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টর ব্যাচ নিতে চাও, আমাদের অফলাইন সেন্টার 3টে জায়গায় পেয়ে যাবে। বসিরহাট ভ্যাবলা রেলগেটের পাশে, কাঠিহাট চৌমাথা, এবং 3 নম্বর বা আমাদের মেন ব্রাঞ্চ ডাকবাংলা, এটা স্বরূপনগর থানার ডাকবাংলা। এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি মেন, কনস্টেবল, সাব ইন্সপেক্টর এগুলো পেয়ে যাবে। এবং ভর্তির জন্য 8159971882